একটা দল গঠনের জন্য আপনার উপদেষ্টা অলরেডি বলেছে, তাই না? আমরা সবাই জানি যে এই জন্য আমরা বলেছি যে আপনি আপনার নিরপেক্ষতা হারিয়েছে। সুতরাং আমরা যদি এখন আবার এদিকে দেশের দ্রব্যমূল্যের উদ্যোগতি, আইন শৃঙ্খলার অবনতি, তখন মানুষ বলছে তাই তো হাসিনার আমলে এই ছিল, ছিল আমলে তা আমাদের বিএনপি সবচেয়ে বেশি লস। হাসিনার আমল তো আপনার মাফিয়ার আমল, ওইটার সাথে যদি বর্তমান আমল কিন্তু তুলনা করতে চাই, এই প্রক্রিয়া শুরু হয়েছে। এই জন্য আমরা আমাদের যে প্রতিবাদ, যে ভোটারদের প্রতি ঘুমাইতে হবে, আইন শৃঙ্খলা ঠিক করতে হবে, অবিলম্বে নির্বাচন দিতে হবে, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে, সরকারের মেয়াদ কতদিন সেটা বলতে হবে, সংস্কার প্রস্তাবগুলো যা দেওয়া হয়েছে সব একসাথে করতে হবে। অর্থাৎ আমাদের দেশে নির্বাচনের আবহাওয়া তৈরি হবে। সুতরাং এই প্রোগ্রামটা মনে করতে হবে ফ্যাসিবাদের বিরুদ্ধে হাসিনার বিরুদ্ধে যারা আক্রমণ করেছিলেন ওইভাবে প্রোগ্রামটা করতে হবে। তার ব্যাপক সব জেলায় করবে। তখন সেন্ট্রালি সরকার মনে করবে যে পুরো মাঠটা এখন বিএনপির দখলে, তাহলে বিএনপি যে সমস্ত প্রস্তাব দেবে নির্বাচন উপলক্ষে, বিএনপি যে সমস্ত কথা বলবে সেটা সরকার মানতে বাধ্য হবে। আর যদি মানতে বাধ্য না হয় তাহলে একবার বুঝুন দেশের কি অবস্থা হবে। আর দেশের কি অবস্থা হবে, আপনি যে আজকে সুন্দর করে জেলায়, থানায়, ইউনিয়নে, ওয়ার্ডে সালাম পান, মানুষ আপনাকে বসতে পেয়ে যে ভাই এই সমস্যাটা বলি, একটা নেতৃত্ব মানে আপনাকে যখন আপনাকে লিডার লিডার হেঁটে যাচ্ছে, এখন কিন্তু আপনাকে পাড়ায় পাড়ায় থাকতে হতো। লিডার তো দূরের কথা, ভাই কাছে কথা বলা যেত না। এই পরিবেশটাকে সাস্টেইন করতে গেলে আমাদের জনগণের পক্ষে, যেহেতু দ্রব্যমূল্যের দাম বাড়ছে, আইন শৃঙ্খলা ঠিক মতো হচ্ছে না, বিদেশি বিনিয়োগ হচ্ছে না, আপনার দেশের অর্থনীতি সচল হচ্ছে না, আমাদের এইসব ভয়েস রেজ করতে হবে। বললে সরকার দেখবে যে মাঠটা কার দখল। সুতরাং এই দায়িত্ব খুলনা জেলা মহানগর বিএনপির একা, সারা বাংলাদেশ বিএনপি। এখন যদি রাজার পুকুরের মতো যে অমুক জেলা করছে আবার না করলে কি না, সব প্রোগ্রামগুলো কিন্তু গোয়েন্দা সংস্থা, বিদেশি সংস্থা যারা এই নির্বাচন নিয়ে খেলতে চায়, যারা বাংলাদেশকে অস্থিতিশীল রাখতে চায়, তারা বুঝবে। আপনি দেখেন প্রশাসনের সর্বত্র পুলিশ প্রধান বেনজির কি বলছে না, 90% লোক আওয়ামী লীগের। আমি কালকে অনেক বক্তৃতায় বলছি, তার আগের দিন টেলিভিশনে বলছি যে টেবিল যে করবেন টেবিলটাকে, টেবিল মানে শয়তান, টেবিলটাকে এটা নির্ণয় করতে হবে। এখন মনে করলো এমন এই আপনি টেবিল হান্ট যে স্কোয়াড বাইন্ডিং ঘটনা হবে না, সে স্কোয়াড বাইন্ড যদি 90% পুলিশ আওয়ামী লীগের, সেখানে তাহলে আমাদের টেবিল হান্ট স্কোয়াডে তো আওয়ামী লীগের 90% থাকবে। তাদের উদ্দেশ্য হবে কি, তারা দেখবে যে এইখানে যদি জামাত, বিএনপি, অন্য দলকে মেলাইন করা যায় তাহলে হাসিনাকে জায়েজ করা যায়। হাসিনাকে জায়েজ না করতে পারলেও দেশটা আনস্টেবলটাকে ওই যে 90% লোক যে সংস্কারে আছে এরা যে বিচারের মুখোমুখি হবে, এটার থেকে তারা রেহাই পায়। সবসময় তারা এই কাজটা করবে। এই জন্য আমি বলছি যে টেবিলটাকে আপনাকে নির্ণয় করতে হবে। টেবিল যদি বিএনপি হয়, টেবিল যদি জামাত হয়, টেবিল যদি অভ্যুত্থানের শক্তি হয়, তারা যদি সামাজিক অপরাধ করে বা এই সমস্ত অপরাধ করে তাহলে অবশ্যই টেবিল। কিন্তু করলো না, আপনি একটা নাটক মঞ্চস্থ করে আপনি ফ্যাসিবাদকে প্রায়োরিটি দিলেন। আমরা দেখছি বিচারাঙ্গনে প্রায় 562 জন আওয়ামী লীগের নেতা জামিন পেয়ে গেছে, অথচ আমরা জামিনের জন্য রাস্তায় ঘুরছি না। আর এই 6 মাসে সারা হচ্ছে 500-700 জামিন পেয়ে গেছে। কিভাবে জামিন পায় বলে? আমরা তো বাংলাদেশের বিচারাঙ্গনে বিএনপি তো একটা ফেস তো কেউ করেনি। 33 বছর বিএনপিটা করছে। আপনি দেখেন এই 17 বছর, হাসিনার 6 বছর, এরশাদের 9 বছর, এত বছর আমরা এগুলো ফেস করছি। আমাদের থেকে এই সমস্ত সংগ্রামের অভিজ্ঞ কোন দল বাংলাদেশে এখন আছে? আপনি দেখেন এরশাদের 9 বছর আমরা করছিলাম, হাসিনার এখনো 96 2000 এখন আমরা আন্দোলন করছিলাম, আর এখন 17 বছর আপনি যোগ করেন, বিএনপির বয়স মাত্র 47 বছর। দিকে যে আন্দোলন সংগ্রাম আমাদের থেকে সংগ্রামী আন্দোলন পৃথিবী বাংলাদেশে আর দ্বিতীয় কিছু আছে। সুতরাং আমাদেরকে এখন
এখনো আমরা আন্দোলনের মধ্যে আছি। আমরা কিন্তু সরকারে নেই, আমরা কিন্তু জনগণের পক্ষে আছি। শ্যাডো অব দ্য অপোজিশন পার্টি, ছায়া বিরোধী দল। যেহেতু সরকার নেই, বিরোধী দল হয় কি করে? যেহেতু একটা শ্যাডো সরকার, একটা অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের একটা শ্যাডো বিরোধী দল। সুতরাং রাজপথ ছাড়া যাবে না। আমার বক্তব্য সবাই বুঝছেন এবং আমরা একটু পরে এখানে আমাদের শহীদ পার্কের ভেন্যুতে আমরা পরিদর্শন করতে যাবো, কোথায় স্টেজ হবে, সাংবাদিকরা কোথায় করবো, এই সমস্ত দেখবো। আপনারা আগামীকাল থেকে মার্চের থেকে অর্গানাইজ করে আমাদের এই আরেক রহমানের নির্দেশকে সমাবেশগুলো হচ্ছে, এই সমাবেশগুলোকে আপনার লোকে লোকারণ্য পরিটুকুর করে দিতে হবে। সবাইকে ধন্যবাদ।